হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে আজকে একটু ইচ্ছা হলো যে ঝাল সুজি মানে কি বলতো, সব সবজি দিয়ে সুজি দিয়ে বাদাম দিয়ে করে খেতে। তাই চলো ঝাল সুজিটা করে খাই আর তোমাদের সঙ্গে। এই দেখো বন্ধুরা, এখানে কেটেছি হচ্ছে গাজর, আলু, পটল, এই সবজিগুলো কেটেছি। এখানে কেটেছি পেঁয়াজ, জিরে জিরে করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এটা ঝাল সুজি, এইগুলো দিয়ে ঝাল সুজি রান্নাটা করে নিই। গ্যাসটা জেলে নিয়েছি, দিয়ে কড়াইয়ে সুজিটা দিয়ে দিয়েছি। সুজিটা একটু ভেজে নেবো, লাল লাল করে না, এমনি একটু সুজিটা ভেজে নামিয়ে রেখেছি। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। তারপর কাঁচা বাদাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা বাদামটা একটু লাল লাল করে ভেজে নেবো। সুজি করলে কাঁচা বাদাম দিলে খুব সুন্দর হয় খেতে। তাহলে বাদামটা ভালো করে ভেজে নেব। চলো দেখো বাদামটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেল, আর এর মধ্যে একটু অল্প নুন দিয়ে দিয়েছি। দেখে তো মনে হচ্ছে শুধু বাদামগুলোই খেয়ে নিই। তারপরে সুজিটা যে ভেজে তুলে রেখেছিলাম, সেই সুজির মধ্যেও বাদামটাকে তুলে রাখলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু লাল লাল করে ভেজে নেবো। জিরেটা দিলে তো তেলে গন্ধ খুব সুন্দর হয়। জিরেটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে জিরেটা ভাজার পরে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নেবো হালকা। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা, আর যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, তারপরে ওর মধ্যে জিরেও দিয়েছি, তেজপাতাও দিয়েছি, গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এবার এগুলো সব একসঙ্গে লাল লাল করে একটু একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, হালকা পরিমাণ একটু হলুদ দেবো। বেশি হলুদ দিলে তো গন্ধ হবে, তাই একটু হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর তারপর একটু এটা ভালো করে নুন দিলাম, সামান্য পরিমাণ নুন দিলাম। বেশি নুন দিলে সুজিতে আবার নুন বেশি হয়ে যাবে। অল্প পরিমাণ চিনি দিলাম, অল্প নামমাত্র। তারপরে ভালো করে একটু নেড়ে নিলাম। কারণ বেশি নুন দিলে সুজিতে নুন হয়ে যাবে, তাই বেশি নুনও দিলাম না, আর অল্প পরিমাণ চিনি দিলাম। তারপর যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ওর মধ্যে ঢেলে দিলাম। এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এবার আবারও একটু ওর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সবজিগুলো যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি কি করলাম দেখো, একটা ম্যাগি মশলা এনেছিলাম দোকান থেকে। সেই ম্যাগি মশলাটা সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ম্যাগি মশলা দিলে গন্ধটা খুব সুন্দর ওঠে। তাহলে তোমরা যখন কোনো তরকারি করবে, সেই তরকারির সব তরকারি না, যে কোনো তরকারি না, অন্য কোনো তরকারি করবে, তার মধ্যে ম্যাগি মশলা দেবে, খেতে খুব সুন্দর হয়। তাই ম্যাগি মশলা দিয়ে সবজিগুলো ভাজাটা কমপ্লিট। এবার বাদাম আর সুজি যেটা ভেজে রেখেছিলাম সেই সবজির ওপরেই আমি দিয়ে দিলাম। এবার নেড়ে নেবো ভালো করে। এই দেখো ভালো করে নেড়ে নেবো। আমি কিন্তু সবজিগুলোতে জলও দিইনি, তেল দিয়েই ভেজেছি। জল দিলে খেতে ভালো হয় না। তাই এই যে সুজিটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। হালকা সামান্য পরিমাণ জল ছড়া দেবো, মানে বেশি জল দেবো না, জল ছড়া দেবো। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা কি দারুণ হয়েছে দেখতে। তাহলে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো ঝাল সুজি। এটা খেতে খুব সুন্দর হয়। যদি কোনো খিদে পায় বা টিফিনেও করে খেতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা যদি ঝাল সুজি খেতে চাও তাহলে আমার বাড়ি চলে আসো। আর আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আমি আবার পরের ভিডিওতে তোমাদের